ফাইনালি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ট্রেলার বেরিয়ে গেছে। ট্রেলারটি অবশ্যই প্রমিসিং হয়েছে, খুবই দারুণ হয়েছে। কিছু জায়গায় একটু মিস্টেক আমি বলবো, অবশ্যই অ্যাজ এ জিৎ ফ্যান হিসেবেও কথাটা বলবো, আবার কিছু মিস্টেক আছে যেগুলোকে ঠিক আরও করা যাবে সেই জন্যও বলবো। দেখুন, সবার প্রথমে বলি, অনন্ত সিংহের পুরো জীবনীটিকে এখানে দেখানো হয়েছে, যেভাবে তিনি একজন বিপ্লবী ছিলেন এবং তারপর যে তার একটা নতুন জীবনে সেকেন্ড ফেজ আসে, সেটা অ্যাজ এ ডিরেক্টর আসে, সেই সমস্ত কিছুকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো দুটো টাইম লাইনে গল্পটি চলবে। আমার মনে হয় শুরুই হবে ডিরেক্টরের পুরো পার্টটি দিয়ে, যে তিনি কেন এইভাবে কাজ করছেন, এই ধরনের সিনেমা বানাচ্ছেন, ক্রান্তি ফিরে আসবে, এই সমস্ত সিনেমার পিছনে রাজ কি রয়েছে, এবং ঠিক সেই সময়ই টোটা রায়চৌধুরীর সাথে তার দেখা হবে। আর এরপর মনে হয় টোটা রায়চৌধুরী যখন তদন্ত করতে শুরু করবে যে কে এই মানুষটি, যাকে কেউ কখনো ডাকাত বলে, কেউ আবার বিপ্লবী বলে, আবার কেউ ভয়ঙ্কর মনস্টার বলে, কেন এত এত নাম, তখন হয়তো তার পুরো গল্প জানতে পারবে টোটা রায়চৌধুরী এবং তার মনের মধ্যে যে ধারণা ছিল সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ট্রেলারের শেষেও কিন্তু এই প্রশ্ন রাখা হয়েছে যে তোমাদের কি মনে হয়, বিপ্লবী না ডাকাত? প্রত্যেকটি ভালো হয়েছে। এই ট্রেলারটি দেখে সবথেকে বেশি যদি নাম করা যায় তাহলে হচ্ছে ডায়লগ। অসাধারণ বাংলায় ডায়লগ এখানে লেখা হয়েছে। যদি আপনি একটুও স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারে জানেন এবং বর্তমান পরিস্থিতির ব্যাপারে জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন করা হয়েছে এবং কেন ডায়লগগুলো এতটা ইফেক্টিভ। এখনও আজকের দিনে দাঁড়িয়েও বিপ্লবীরা নিজের জীবন দিয়েছে দেশকে স্বাধীন করার জন্যে, অন্যের হাতে মার খাওয়ার থেকে বাঁচার জন্যে, অন্যের অত্যাচার যাতে সহ্য করতে না হয় সেই জন্যে, এবং সেই ইংরেজদেরকে তাড়িয়ে যখন আমাদের ভারতীয়রাই সেই জায়গায় পদোন্নীত হয়েছে, ঠিক তখন তাদের যা রূপ, যে ঘুষ নিচ্ছে উর্দি পরে, আবার কেউ বলছে টাকা নিয়ে কাজ করাবে, জেলে ভরে দিচ্ছে, টাকা নিয়ে জেল থেকে ছাড়িয়ে দেবে ছেলেকে, এই সমস্ত জিনিসগুলো শুনে কিন্তু অনন্ত সিংহ প্রচণ্ড কষ্ট পায় এবং তখন নিজের জীবনের একটা দ্বিতীয় ফেজ নিয়ে আসে, যেখানে তিনি সিনেমা রিলিজ করতে শুরু করেন। পুরো ট্রেলারটি যথেষ্ট ভালো ছিল, গল্পও ভালো লেগেছে, জিতকে প্রেজেন্ট করার যে স্টাইলটা রয়েছে সেটাও খুব ভালো হয়েছে। জিতকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এই সিনেমাটিতে সত্যিই খুব ভালো লেগেছে। কিন্তু নেগেটিভ পয়েন্ট যেটা বলেছিলাম, অ্যাজ এ জিত ফ্যানও আমি বলবো যে এখানে প্রস্থেটিক মেকআপ বা যে মেকআপ ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু অতটাও ভালো লাগে না। একেবারেই বলবো যে বড় নাক, মোটা নাক, তার মোজ দাড়ি বানানো, পরের যে লুকগুলো দিয়েছে, একটা তো মোজ দাড়ি দিয়ে এমনই লুকটা হয়ে গেছে যেটা সত্যিই মেনে নেওয়া যাচ্ছে না। মনে হচ্ছে নাটক করার জন্যে, যাত্রা করার জন্য যেভাবে স্টেজে মানুষরা ওঠে, আমরা যেমন দেখে রেখেছি যে লো কোয়ালিটির মেকআপ থাকে, ঠিক সেটাই মনে হচ্ছে। কিন্তু প্রথম দিকের যে লুকগুলো রয়েছে, জিতের অরিজিনাল লুক, তার মধ্যে একটু মোজ হোক বা একটা টাক লুক আছে, যে লুকটা একদম পারফেক্ট এসেছে, ওটাও খুব ভালো হয়েছে। কিন্তু বাকি লুকগুলো অতটা আমার পছন্দ হয়নি, মনে হয়েছে যে আরও বেটার করা যাবে, এই জন্য পছন্দ হয়নি। অবশ্যই জিত ফ্যানেদের কাছে এটা একটা মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যার জন্য সবাই মুখিয়ে রয়েছে, সবাই অপেক্ষা করে রয়েছে। 14 তারিখ সিনেমাটা বের হচ্ছে। আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে লিখে জানাতে একদমই ভুলবেন না।